দেখতে থাকবো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। এখন যাবো অর্জুনকে স্কুলে দিতে, তারাই একটু জল খেয়ে। তো দেখো রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে দেখো রোদ ঝলমল আকাশ, বেশ সুন্দর লাগছে। আর অর্জুন দেখো কীরকম দুষ্টুমি করতে করতে স্কুলে যায়, বেশ ভালো লাগে। রোদ ঝলমল আকাশ, যেন মনে হচ্ছে রোদ দিয়েছে দেখো প্রচুর পরিমাণে। আর চারিপাশটা দেখো কি সুন্দর সবুজে সবুজ, ভীষণ ভালো লাগে আমার এরকম সবুজ পরিবেশ দেখতে। তো এই বর্ষাকালের দিনে জল হলে একটু কীরকম পিচপিচে হয়ে যায়, সেটাই একটু খারাপ লাগে গ্রামের দিকে। আর এখন না অনেকটাই ঢালাই রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির এই দিকটায় এখনও ঢালাই রাস্তা হয়নি। আর ঢালাই রাস্তা না হওয়ার জন্য না প্রচুর পরিমাণে কাদা হয়ে যায়, তো কাদার মধ্যে ভীষণই কষ্ট হয়। তো যাই হোক চলো ওকে স্কুলে দিয়ে আসি। আর কত সবাই দেখো স্কুলে যাচ্ছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো প্রচুর পরিমাণে গরমও লাগছে। তো চলো ওকে নামিয়ে দিয়ে স্কুলে একদম চলে আসবো, বসিয়ে দিয়ে আসবো। তো দেখো ওকে এখানে এলাম, আর এখানে কি পরিমাণ তিল মিলছে, আর তিলের ধুলোগুলো কি পরিমাণ উঠছে দেখো। এত রৌদ্র বেরিয়েছে, তো তার জন্য প্রচুর পরিমাণে তিল তিল রোদে দিয়েছে, আর তিলের ধুলোগুলো বেরোচ্ছে, আর তিল অবশ্য বেরোচ্ছে কিন্তু অনেক পরিমাণে। তো চলো ক্যামেরাটা বন্ধ করি, আর বন্ধ করে ঝটাপট করে স্কুলে নিয়ে চলে যাই। তো দেখো স্কুলে চলে এসেছে, সবাই কি পরিমাণ দুষ্টামি করছে, খেলা করছে, ভীষণই ভালো লাগছে দেখো সবাইকে দেখে। আর এখনও স্কুলে মানে স্যারেরা আসেনি আর কি, দরজা খুলেনি। তো তার জন্য আমি চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই দেখো ছেলেরা এসে ফুটবল খেলছে, মেয়েরা এসে ছোটাছুটি করছে, গল্প করছে, ছোট ছোট বাচ্চাদের এটাই আনন্দ। সকাল সকাল স্কুলে আসবো আর এরকম দুষ্টামি করবো, ছুটে বেড়াবো, খেলে বেড়াবো, ওদের এটাই মজা, তাই না? ভীষণ ভালো লাগে দেখো। আর এই স্টেজটা দেখো, স্টেজটার উপরে উঠে সবাই মিলে খেলা করে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। আর ওরা কিন্তু ভীষণ আনন্দও করে, মন খুলে আনন্দ করে যাকে বলে। তো চলো ওরা খেলতে থাকুক, আর আমি তোমাদের সাথে ওদের খেলাটা একটু শেয়ার করলাম। আমার বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে, অনেক কাজকর্ম আছে, তো চলো ঝটাপট করে বাড়ি চলে যাই। আর এই দেখো ব্যাগগুলো এখানে রেখে দিয়েই ওরা খেলতে চলে গেছে। তো চলো দরজা মনে হয় খুলবে, তো দরজাটা খুলে দিলেই আমি ওদেরকে ক্লাসরুমের ভেতরে বসিয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর বাড়িতে আসছি, আর বাড়ি আসার সময় একজনের সাথে দেখা, তো কার সাথে দেখা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেই ব্যক্তিটির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, কার সাথে আমার মানে স্কুল থেকে আসার পর দেখা হলো। এই দেখো হনুমানজি এসে হাজির, এখানে বসে আছে ঠান্ডা হাওয়ায়। একটা বিস্কুট এনে দিলাম, তো দেখো এখন খাচ্ছে। আর আমি তো আবার ক্যামেরা করছি বলে আমাকে দাঁত খিঁচোচ্ছে। তো যাই হোক আমি এখান থেকে চলে যাই, নাহলে আবার দাঁত খিঁচোতে থাকবে। কীরকমভাবে করছে দেখো, খাচ্ছে খাচ্ছে কীরকম করছে দাঁতগুলো। তো যাই হোক আমার প্রচুরই ভয় লাগছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এরপরে বাড়ি গিয়ে শাড়িটা ছাড়লাম, শাড়িটা ছেড়ে তারপরে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো কি রান্না বান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো অনেকটাই বেলা হয়েছে, আর প্রচুর রোদের তাপ, আজকে না প্রচুর গরমও লাগছে, জানি না কতক্ষণে রান্না শেষ করতে পারবো। আর পুরো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে দেখো। তো কী রান্না করবো দেখো, ভেন্ডি ভাজা করেছি, আর এখানে বড়ি ভাজা করেছি, এখানে করছি করলা ভাজা, একটা তরকারি হবে, তো তার জন্য করলাগুলো ভেজে নিচ্ছি। আর করব লাল ডাঁটা দিয়ে তিল রান্না করব। তো এই লাল ডাঁটা দিয়ে তিল রান্না করলে না খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এরকমভাবে ফোড়ন দিয়ে তিল রান্না করে দেখবে, ভীষণই খেতে টেস্ট হয়। তো দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মিষ্টিটাও দিয়ে দিয়েছি, এরপর আমি নামিয়ে নেবো, তাহলেই আমার আপাতত লাল ডাঁটা দিয়ে তিল দিয়ে রান্না হয়ে যাবে। আর আমি রান্না করব চিকেন। তো চলো ঝটাপট করে চিকেনটা আমার সমস্ত কিছু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে জল দেবো, জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার আপাতত চিকেন রেডি হয়ে যাবে। তো চলো চিকেনটা করতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর
একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। রান্নাবান্নাটা আপাতত শেষ হলো। তো চলো আমি এইভাবেই মানে সারাটা দিন আমার এইভাবেই রান্নাঘরেই কেটে যায় জানো তো বেশিরভাগ সময়টা। স্নান করলাম, স্নান করে দেখো মা কালীকে পুজো দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে গুছিয়ে, সুন্দর করে গাছে অনেকগুলো ফুল ফুটেছিল সেই সমস্ত ফুল তুলে সুন্দরভাবে গুছিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। তো মাকে বললাম সবাইকে ভালো রেখো মা, তুমিও ভালো থেকো। তো চলো এখন ঘুম থেকে উঠলাম, এই একটু আগেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেই দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যাটা দিলাম, সন্ধ্যাটা লেগে গেছে বলে সন্ধ্যাটা দিয়ে দিলাম। তো চলো এখন একটু চা বানাই। তো একটু চা বানালাম, কারণ একটু চাটা না খেলে ঘুমটা একদমই ছাড়বে না। তো তার জন্য একটু চা বানিয়ে চাটা খেতে খেতে তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করব আর আমার ভিডিওটাও শেষ করব। তো চাটা হতে থাকুক আর পাখিগুলোকেও দুটো কটা খেতে দিয়ে দিই, ওদেরও খাবার ফুরিয়ে গেছিলো, ওরাও বৃষ্টির মধ্যে কিচকিচ কিচকিচ করছিল। আর বালতির মধ্যে আমার ঘাস তোলাই ছিল, তো তার জন্য দেখো আমি একটু ঘাস নিয়ে ওদেরকে দিয়ে দিলাম, ওরাও খেতে থাকুক। আর ঘাস দিলে কী হবে বলো তো, কীরকমভাবে এখনই মারপিট শুরু করে দিয়েছে দেখো, যেন ওকে দিচ্ছে ওকে দিচ্ছি না এরকম একটা মনে হচ্ছে। দুজনে মিলেই খাবে তাতেও যেন দেখো কীরকম একটা করছে। তো ওরাও তো দুষ্টুমি করতেই থাকে, দুষ্টুমির তো শেষ নেই। তো চলো ক্যামেরাটা অফ করি, নাহলে ওদের খেতে ভয় করছে। তো চলো আমি এরপরে ফোনটা বন্ধ করে দিই, আর বৃষ্টি কীরকম পড়ছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই চলো। তো অন্ধকার হয়ে গেছে আর কি ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমেছে দেখো, একদম পুরো ঘর জুড়ে পুরো বৃষ্টি বৃষ্টি। তো চলো বৃষ্টি দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করে দিই। তোমাদের কেমন লাগলো আমার এই গ্রাম্য জীবনযাত্রা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর গ্রামে থাকতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু শহরে ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি উপভোগ করি আমি গ্রামটা। তো চলো আমি গ্রামের মেয়ে, গ্রামেই বিয়ে হয়েছে, গ্রামেই থাকি। তো তবুও আমার ইচ্ছা করে আরও আগামী জীবনও গ্রামে থাকতে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবার সাথে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে। চলো টাটা, বাই বাই।